আচ্ছা, আমি অবশ্যই ব্যক্তিগতভাবে এসেছি, আসলে সরকার উপদেষ্টা হওয়ার সাপেক্ষ না, বরং আমরা যারা বাংলাদেশের সকল নাগরিকই ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি। এই জায়গা থেকে উনি যে আপসহীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি। আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরো সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন। অলরেডি অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন, দোয়া মনোজাত করতেছেন। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার সেই স্যাক্রিফাইস, সেটার ফসল উনি দেখে যেতে পারবেন। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলো একটা নির্বাচন, যে নির্বাচনের জন্য চেষ্টা করে গেছে, নির্বাচন একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেল, এটা উনি দেখে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয়। তো এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করেন, আপনারা আল্লাহ কাছে দোয়া করেন যাতে সুস্থ হন। আপনাদের সরকারের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে গতকালকে? অবশ্যই আমরা সবাই দোয়া কামনা করি ওনার জন্য। একটা বিষয় জানতে চাচ্ছি, তারেক রহমানের দেশে আসার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা কোনো আমি শেষ করে অনেকে বলছে যে জিওপলিটিক্যাল কিছু প্রবলেম আছে, -4 ফর্মুলা এখানে কাজ করছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমি এটা সম্বন্ধে অবগত না। আমরা যেটা আজকে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা যিনি উনি বলেছেন এবং আমাদের সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে, বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই স্মুথ হয়, কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না, এর আগে 15 বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছে, খুনের শিকার হয়েছে। ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে। এবং আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক নির্বাচনের ব্যাপারে এবং ওনার নেতৃত্বে আমরা আশা করি যে খুব ভালো মতোই নির্বাচনটা হবে এবং সবার অংশগ্রহণ হবে। সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের, যে রাষ্ট্র সেটা কেন করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।